নমস্কার বন্ধুরা, তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো আস্তে আস্তে শীত শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম লাস্টে একটু শুটকি মাছ একটু রান্না করে নিই। শুটকি মাছ প্রায় সব রকম করে দেখিয়েছি তোমাদেরকে। লাস্ট একবার আমি একটু চচ্চড়ি বানিয়ে দেখাবো, যেটা ভীষণ ভীষণ ভালো লাগে, সবাই পছন্দ করে। এক হচ্ছে পুঁই মিটালি ভালোবাসে, আর একটা হচ্ছে বেগুন ও শিম দিয়ে চচ্চড়িতে ভীষণ ভালো লাগবে। দেখো এই কটা শুটকি মাছ ছিল, এটা হচ্ছে লটিয়া মাছের শুটকি মাছ। এই কটাকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর কড়াই তেল গরম করে একটুখানি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই কয়েকটা আছে তো রান্নাটা করবো যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো মাছটাকে আমি ভালোভাবে প্রত্যেকবারের মতোই ভেজে নেব। তো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর ভালো করে আমি নেড়ে ছেড়ে মাছটাকে দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর কড়াই আরো বেশি দিচ্ছি, দিয়ে এবার তেলটা একটু গরম হতে সময় দেবো। হালকা গরম হয়ে গেলে আমার কেটে রাখা একটা গোটা পেঁয়াজ ছিল, সেটা আমি দিয়ে ভালো করে নেড়েছি। পেঁয়াজটা ফার্স্টে ভেজে নেব। তো ভালো করে তেলের উপর ভেজে নেবে আগে প্রথম পেঁয়াজটা, এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভালোভাবে আমি ভেজে নেব। দেখা আলুগুলোকে লম্বা লম্বা একটু করে কেটেছি, যাতে চচ্চড়িটা খুব ভালো টেস্ট হয় খেতে। এরপর ভালো করে আমি নেড়ে ছেড়ে ভালো করে আলুটা ভেজে নেব। তো আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি শিমগুলো ভেজে নেব। তো আমার শিমগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা একটু বেশি দিয়েছি, যেহেতু শুকনো মাছ তো তাই। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এর ওপরে বেগুনগুলো দিয়ে দেব। একটা বেগুন অর্ধেক কেটে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে আমি ভালো করে সব সবজিগুলো একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। তো আমি ফার্স্টে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে এটা কষে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাও নেড়ে নেব। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়েছে এটাকে কষে নেব। এই মাছ রান্না করতে গেলে আদা রসুন একটু বেশি অবশ্যই লাগবে। দিয়ে ভালো করে আমি কষে নেব। তো ভালোভাবে এটা কষা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা স্বাদ মতো। যারা একটু কম ঝাল খেতে ভালোবাসো তারা কাঁচা লঙ্কারও বানাতে পারো, কিংবা গুঁড়ো লঙ্কাটা অল্প একটু দিতে পারো। আমরা একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি দিলাম, যেহেতু এটা শুকনো মাছ তাই। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে আগে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে 1 কাপের মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে তরকারিটা কষে নেব। তো এরপর জলটা পুরো শুকনো হয়ে যেতে এরপর আমি জিরে মরিচ দিয়ে আরও ভালো করে আমি কষে নিচ্ছি। দিয়ে এবার আমি একবারেই জল দিয়ে দেব। তো দেখো আমার কষাটা হয়ে এসছে, এরপর আমি ফাইনালি জল দিয়ে দেবো। তো দেখো আমি ফাইনালি এবার জল দিয়ে দেবো।
জলটা দেখো আমি 2-2.5 কাপের মতো দিচ্ছি, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তরকারিটা বেশি টেস্ট হবে, তাই একটু জল আমি দিলাম। দেখো 10 মিনিট পর দেখো কতটা ফুটছে। এই জলটা পুরোপুরি শুকনো হয়ে গেলে তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো হয়ে গেল আমার আজকের রেসিপি, এরপর আমি নামিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখেছো কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে দেখো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।